বিসমিল্লাহির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনুশীলনী 3.4 এর 15 নম্বর এবং 16 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে 15 নম্বর অঙ্কে দেওয়া আছে 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। তো আমরা এটাকে ধরে নিব, ধরি f of x ইকুয়াল 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। তো আমরা এটার এমন একটি মান বসাবো যেন এই ফাংশনের মান 0 আসে। তো সেই মানটি হচ্ছে 1/4, অর্থাৎ x এর মান আমরা 1/4 বসাবো। f of 1/4, তাহলে এখানে x এর পরিবর্তে 1/4, তাহলে 4 x এর পরিবর্তে 1/4 এর উপরে কিউব মাইনাস 5 আবার x এর পরিবর্তে 1/4 এর উপরে স্কয়ার প্লাস 5 x এর পরিবর্তে 1/4 মাইনাস 1। তাহলে এখানে 1 কে কিউব করলে হবে 1 এবং 4 কে কিউব করলে হবে 64 মাইনাস এখানে 5 1 কে স্কয়ার করলে 1 এবং 4 কে স্কয়ার করলে হবে 16 প্লাস 5 ইনটু 1, তাহলে 5 আর নিচে 4 মাইনাস 1। তাহলে এখানে 4 এবং 64 কাটলে এখানে থাকে 16, তাহলে এখানে হবে 1/16 মাইনাস 5 ইনটু 1, তাহলে 5/16 প্লাস 5/4 মাইনাস 1। তাহলে আমরা এখন এখানে লসাগু করব। দেখো লসাগু হবে 16, তাহলে 16 কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস 16 কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 কে 5 দ্বারা গুণ করলে 5 আবার 16 কে 4 দ্বারা ভাগ করলে 4 এবং 4 কে আবার 5 দ্বারা গুণ করলে 5 ইনটু 4 20। এবার 16 কে 1 দ্বারা সরাসরি গুণ, তাহলে মাইনাস 16। তো এখন এখানে আমরা হিসাব করব, নিচে 16, এখানে প্লাসের রাশি 20 এবং 1, তাহলে 21 মাইনাস 5 এবং মাইনাস 16, তাহলে মাইনাস 21 কাটলে উপরে থাকবে 0 ডিভাইডেড 16 অর্থাৎ 0। তাহলে আমরা যেহেতু x এর মান 1/4 বসিয়েছি, সেহেতু আমরা এখান থেকে দেখো এটার মান আমরা ক্যালকুলেশন করব। সুতরাং আগে x মাইনাস 1/4 এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা 4 লসাগু নেব, 4 লসাগু, তাহলে 4 দ্বারা x কে সরাসরি গুণ 4x, এরপরে মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, তাহলে 4x মাইনাস 1। তাহলে আমরা এটাকে যেহেতু আমরা চলকের মান 4x মাইনাস 1 পেয়েছি, তাহলে এটা আমরা এর উৎপাদক 4x মাইনাস 1 ধরে নিব আর আমরা 1/4 সামনে রেখে দেব। তাহলে অর্থাৎ এখানে তাহলে অর্থাৎ 4x minus 1 f of x এর একটি উৎপাদক। তো আমরা এখন মূল অঙ্ক তুলব। এখানে দেখো এখন মূল অঙ্ক ছিল 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। তাহলে আমরা ফাংশন থেকে প্রাপ্ত 4x মাইনাস 1 আমরা এটা আগে লিখে নেব। এটা হচ্ছে 4x মাইনাস 1। তাহলে আমাদের 4x কিউব তৈরি করতে হলে এখানে আমাদের x স্কয়ার দ্বারা গুণ দিতে হবে। তাহলে 4x
4x কে x কিউব দ্বারা x স্কয়ার দ্বারা গুণ করলে হবে 4x কিউব। এরপর x স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে হবে মাইনাস x স্কয়ার। তো এখানে কিন্তু আছে মাইনাস 5x স্কয়ার, আর আমরা নিয়েছি এখানে শুধু x স্কয়ার। তাহলে এখানে আমরা আবারও মাইনাস 4x স্কয়ার দিব। তাহলে এখানে আবারও মাইনাস ফাংশনের 4x মাইনাস 1। তাহলে এখানে 4x স্কয়ার তৈরি করতে হলে আমাদের x দ্বারা গুণ করতে হবে। তাহলে x দ্বারা 4x কে গুণ করলে 4x স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস x দ্বারা 1 কে গুণ করলে হবে x। তো এখানে আছে 5x, আমরা নিয়েছি শুধু x। তাহলে এখানে আবারও আমরা 4x প্লাস করে দেব। তাহলে প্লাস 4x। তো এখন প্লাস এখানে হবে 4x মাইনাস 1। তাহলে এখানে 4x তৈরি করতে হলে আমাদের 1 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা 4x কে গুণ করলে 4x, প্লাস এবং মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে ফাংশন মিলে গেছে। তো আমরা এখন এখান থেকে কমন নিব 4x মাইনাস 1। এখান থেকে কমন 4x মাইনাস 1। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে x স্কয়ার, মাইনাস এখানে থাকবে x, আর এখানে থাকবে প্লাস 1। তাহলে এটাই হচ্ছে 15 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন 16 নম্বর অঙ্কে যাব। দেখো 16 নম্বর অঙ্কে 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। তো আমরা এখানে ধরে নেব f of x equal 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। তাহলে আমরা এই ফাংশনকে 0 করার জন্য আমরা এখানে মাইনাস 1/2 মান বসাবো। x এর মান আমরা মাইনাস 1/2 বসাবো। তাহলে সুতরাং f of মাইনাস 1/2, তাহলে আমরা x এর পরিবর্তে আমরা মাইনাস 1/2 বসাবো এখানে। তাহলে 18 x এর পরিবর্তে মাইনাস 1/2 এরপর কিউব প্লাস 15, আবার x এর পরিবর্তে মাইনাস 1/2 মাইনাস এই x এর পরিবর্তে মাইনাস 1/2 এবং মাইনাস 2। তাহলে এখানে হচ্ছে 18 মাইনাস 1 কে কিউব করলে হবে মাইনাস 1 ডিভাইডেড 2 কে কিউব করলে হবে 8। এরপরে মাইনাস 15 এবং 1 এখানে স্কয়ার ছিল, আমরা এখানে তাহলে এখানে মাইনাস প্লাস 15, এরপরে মাইনাস 1 কে স্কয়ার করলে হবে 1 এবং 2 কে স্কয়ার করলে 4, মাইনাস এবং মাইনাসে প্লাস 1/2 মাইনাস 2। তাহলে এখানে আমরা এখানে কাটতে পারি। তাহলে এখানে 8 এবং 18, এখানে কাটলে 4, এখানে 9। তাহলে এখানে হবে মাইনাস 9 ডিভাইডেড 4, আর এখানে প্লাস 15 ওনার সাথে গুণ হবে, তাহলে 15 ডিভাইডেড 4 প্লাস 1/2 মাইনাস 2। এখন আমরা লসাগু করব। দেখো লসাগু হচ্ছে 4। তাহলে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা মাইনাস 9 কে গুণ করলে মাইনাস 9, প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 15 কে গুণ করলে 15, প্লাস 4 দ্বারা 2 দ্বারা 4 কে ভাগ করলে হবে 2, 2 into 1 তাহলে 2, 4 দ্বারা সরাসরি 2 কে গুণ করলে হবে মাইনাস 8। তাহলে এখানে হচ্ছে প্লাসের রাশি 15 এবং 2, তাহলে 17, আর মাইনাসের রাশি হচ্ছে মাইনাস 9 মাইনাস 8, তাহলে এটাও মাইনাস 17, আর নিচে হচ্ছে 4। তাহলে এটা কাটলে দেখো এখানে কাটলে হবে কি 0 ডিভাইডেড 4, তাহলে 0। তো আমরা এখন মূল অঙ্ক, এখানে যেহেতু আমরা x এর মান মাইনাস হাফ বসিয়েছি, তাহলে সুতরাং এখানে x
মাইনাস মাইনাস হাফ, আমরা এইটাকে ক্যালকুলেশন করে নেব। তাহলে এটা হবে কি এক্স প্লাস হাফ। তাহলে আমরা এটাকে দেখো লসাগু করব। লসাগু করলে এখানে হবে 2 দ্বারা সরাসরি এক্স কে গুণ 2x প্লাস 2 দ্বারা 2 কে ভাগ 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এখানে 1/2 সামনে নিলে এর উৎপাদক হবে 2x প্লাস 1। তাহলে সুতরাং অর্থাৎ এই যে 2x প্লাস 1 f of x এর একটি উৎপাদক। এখন দেখো মূল অঙ্ক যেটা ছিল, এখন (18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। তো এখন আমরা এখান থেকে উৎপাদক নিয়ে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এখানে দেখো এর উৎপাদক ছিল 2x প্লাস 1, তাহলে এটা আগে নিব 2x প্লাস 1। তাহলে এখানে 18x³ করার জন্য আমাদের এখানে গুণ দিতে হবে 9x² দ্বারা, 9x²। তাহলে 9x² দ্বারা 2x কে গুণ করলে হবে 18x³। এরপরে প্লাস 9x² দ্বারা 1 কে গুণ করলে হবে 9x²। তাহলে এখানে কিন্তু আছে 15x², আমরা এখানে পেয়েছি 9x²। তাহলে আমাদের আরো প্লাস 6x² নিতে হবে, প্লাস আবারও 2x প্লাস 1 উৎপাদক তৈরি করতে হবে আমাদের 6x²। তাহলে এখানে 3x দ্বারা গুণ, তাহলে 3 × 2 6x²। তাহলে এরপরে প্লাস 3x দ্বারা 1 কে গুণ করলে হবে 3x। তাহলে এখানে আমাদের আছে কিন্তু -x আর আমরা নিয়েছি 3x, তাহলে এই জন্য আমাদের এখানে -4x দিতে হবে। তাহলে -4x প্লাস 3x, তাহলে শুধু x হয়। তাহলে এখানে মাইনাস আবারও ফাংশনের প্রাপ্ত উৎপাদক 2x প্লাস 1। তাহলে এবারে 4x তৈরি করতে হবে। তাহলে এখানে 2 দ্বারা গুণ, তাহলে 2 × 2x 4x, মাইনাস এবং প্লাসে মাইনাস, 2 × 1 তাহলে 2। এখন কমন হচ্ছে 2x প্লাস 1, তাহলে কমন নিলে এখানে থাকে 9x² প্লাস এখানে থেকে 3x আর এখানে থেকে -2। তাহলে এখানে দেখো 2x প্লাস 1, এখানে মিডিল ফ্যাক্টর হচ্ছে 6 × 3, তাহলে 9x² প্লাস 6x মাইনাস 3x মাইনাস 2। তাহলে 6 এবং 3 গুণ করলে হবে 18, অর্থাৎ 2 × 9 এর গুণফল, এবং 6 থেকে 3 বাদ দিলে হবে 3, অর্থাৎ 6x থেকে 3 বাদ দিলে 3x। তাহলে এখানে হবে আমরা নেব 2x প্লাস 1 থাকবে, এখান থেকে এই দুটো থেকে কমন আসবে 3x, তাহলে 3x কমন নিলে এখানে থাকে 3x প্লাস এখানে থাকে 2, এখান থেকে -1 কমন নিলে 3x প্লাস 2। তাহলে এখান থেকে 2x প্লাস 1 থাকলো, আর এখান থেকে কমন আছে 3x প্লাস 2, এবং কমন নিলে থাকে এখানে 3x মাইনাস 1। তাহলে এটাই 16 নম্বর অঙ্কের সমাধান। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।